ভরসা করি হে ভবকণ্ডারী ভরসা। বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সাহেবের বাসভবন দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ওনার 3 নম্বর ছেলে। এইভাবেই এক সারিতে ওনাদের বাড়িগুলো রয়েছে আছে দেখতে পাচ্ছেন। আব্দুল আজিজ সাহেব মুক্তিযোদ্ধা উল্লাপাড়া সিরাজগঞ্জ, উনি হচ্ছে আমিন হাজি সাহেবের 3 নম্বর ছেলে। তো সবাই কিন্তু আসলে বয়স হয়ে গেছে, তারপরও তার বাবা বেঁচে আছে। আপনার বাবা যে বেঁচে আছে আমরা শুনছি যে বয়স 145 বছর, এটা কতটুকু সত্য? সে নিজেই বলছে 145 বছর। সে নিজেই বলছে যে 145 বছর। তারপর আপনাদের জানা মতে কেমন? আমাদের জানা মতে সে ব্রিটিশ রেকর্ড তার নামে হয়েছে। ব্রিটিশ রেকর্ড? ব্রিটিশ রেকর্ডে ওনার নাম ছিল না? ওনার নাম রেকর্ড পত্র হয়েছে। হ্যাঁ। তাহলে দেখেন অনেক আগের একটি আসলে কাহিনী। তাহলে বয়স 145 বছর যদি হয়ে থাকে, এনাদের বয়সও কিন্তু 100 কারো বছর 99 বছর, কারোর বয়স 100 বছর, বড় ছেলে বয়স 100 বছর, এইভাবেই। তো আমরা শুনছি উনি হজ করছেন 1900 কত সালে? 1969 মুক্তিযুদ্ধের আগে নাকি শুনছি। গোলমালের বছরেই। গোলমালের বছর এটা ফিরে আসে। গোলমালের বছর ফিরে আসে। তাহলে 69 তাহলে 1970 চলে গেছে, 71 আইছে গোলমালের সময় আইছে। তাহলে 70 চলে গেছে। গোলমালের সময় উনি কিন্তু সেই সৌদি আরবে 6 মাস ছিল। 6 মাস থেকে কিন্তু জল জাহাজে হেঁটে এবং জল জাহাজে চলে যায় না? আচ্ছা, তো ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন আমিন হাজি সাহেবকে। আমিন হাজি সাহেব তার বড় ছেলেকে মানে তার নাতিকে আদর করছে। সে ঢাকা থাকে, ঢাকা থেকে আসছে, সেই জন্য আদর করছে এবং কুশলাদি জিজ্ঞাসা করছে। তো আমরা আমিন হাজি সাহেবের বড় ছেলে দেখতে পাচ্ছেন আফসার হাজি সাহেব। ওনার বয়সে কিন্তু 105-10 বছর প্রায় ছুঁই। উনিও অনেকটা স্থবির হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ওনার স্ত্রীকে নিয়ে এখানে রয়েছে। অনেকটাই খুবই শক্তিশালী লোক ছিল। হঠাৎ করেই হাজি সাহেব কিন্তু ঘরে পড়ে গেছে এবং এখন ঘরেই থাকে। আগে পাথারে অনেক গরু নিয়ে কিন্তু শোষায় থাকছে, 100-200 গরু নিয়ে পাথারেই গরু নিয়ে থেকেছেন এবং খুব শক্তিশালী ব্যক্তি ছিল এবং অনেক দুধ দিয়ে নিয়ে এই দুধগুলো গোয়ালাদের দিচ্ছেন। তো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো আছি। আপনি বাবার বয়স 145 বছর, আপনার বয়স এখন কত? আপনার বয়স কত? আমার বয়স সর কাছাকাছি গেছে। সর কাছাকাছি। তাহলে আপনার কয় ভাই বোন? ভাই আমার 4 ভাই 3 বোন। 4 ভাই 3 বোন। এই যে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনার বাবাকেও বাঁচা রাখছে, আপনিও বেঁচে আছেন এবং আপনারাও এখন দেখতেছি যে অবস্থা ঘরে পড়ে গিয়েছেন। তারপরও মাশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার বাবাকে বাঁচায় রাখছে। এই বয়সে আপনারা দেখে দেখতে পাচ্ছেন যে আপনার বাবা একাই কিন্তু হাঁটতে পারে, সবকিছু করতে পারে। তো আপনারা সবাই আফসার হাজি সাহেবের জন্য উনিও কিন্তু কান্নাকাটি করতেছে। আসলে অনেকদিন ধরে ঘরে পড়ে গেছে, মাজায় শক্তি নেই। ডায়াবেটিস বিভিন্ন রোগে ব্যায়াম করেছে 4-5 বছর। হ্যাঁ, এই 4-5 বছরে উনি কিন্তু ঘরে রাখতে অনেক প্রকার ওষুধ খেয়ে এইভাবে রেখেছে। ওনার স্ত্রীকেও দেখতে পাচ্ছেন এবং ওনার ছেলে, আপনার কয় নম্বর? আমি বর্তমানে 1 নম্বর। 1 নম্বর। আফসার হাজি সাহেবের ছেলেকে দেখতে পাচ্ছেন। উনি একটু কথা আসলে ভালো করে বলতে পারে নাই। ওনার বাবা যেহেতু অসুস্থ মানুষ, ডায়াবেটিস, প্রেশার বিভিন্ন রোগে আক্রান্ত, ওনার ছেলের কাছেই আমরা জানতেছি। তো আপনার বাবারা যে 4 ভাই 4 বোন, আপনার দাদা বেঁচে আছে, এতে আপনার প্রতিক্রিয়া কি? আলহামদুলিল্লাহ, আমার দাদা বেঁচে আছে। আমরা এই বয়সে দাদাকে দেখতে পাচ্ছি, দাদার যে সেবা খেদমত করতে পারতেছি, এতে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া। আসলে শুকরিয়া যে নাতিপুতি অনেকে কিন্তু আমাদের ছেলেরাই কিন্তু দেখা যায় যে তার দাদাকে দেখতে পারে নাই, এইরকম কিন্তু সবার হয় না। কিন্তু এই হাজি সাহেব সেই 1971 সালে সেই হজ করেছেন এবং তার যে ছেলে মেয়েরা রয়েছে সবাই কিন্তু অনেকটা বুড়োই হয়ে গেছে। তারাও কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পথেই রয়েছে।
আমিন হাজী সাহেবের বড় ছেলের বাড়ি, আফসার হাজী সাহেবের বাড়িটা দেখতে পাচ্ছেন। এদের আসলে অনেক মনে হয় 5 থেকে 6 বিঘের আঙিনা, বিশাল এক বাড়ির আঙিনেই প্রায় 2 বিঘের মতো। বাড়ির আঙিনায় দেখেন কত ফাঁকা জায়গা, অনেক গাছগাছালি হয়ে আছে এবং সামনে অনেক ফাঁকা জায়গা। এইভাবে কিন্তু তাদের 4 ভাই যে রয়েছে এই সারিতেই তাদের বাড়ি, অনেক হেঁটেও শেষ করা যায় না। ধন্যবাদ সবাইকে।